আসসালামু আলাইকুম। লিঙ্কন বলছিলাম থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। আমার পাশে যেটা দেখতেছেন, এই এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আপনারা এই প্রতিমূর্তি দেখতে পারবেন। এই প্রতিমূর্তি দিয়ে বোঝানো হয়েছে ভালো খারাপের যুদ্ধ। ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাবেন এবং খারাপের সাথে ভালোর যে সবসময় একটা কম্পিটিশন থাকে, সেটা একটা সাপের এক মাথা ভালোরা টানতেছে দেবতারা, আর এক মাথা অসুররা টানতেছে। তো আবার মাঝখানে একজন দেবতা দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে সমুদ্র মন্থনের কথা বলা হয়েছে। সেই সমুদ্র মন্থনের যে গল্পটি, এইটাই এখানে একেবারে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে এই যে অসুররা সবসময় খারাপ দিকে আপনাকে টানবে, আর ভালোরা দেবতারা আপনাকে ভালো কাজ করতে বলবে, এবং সফলতা আসবে আপনি ভালো কাজ করলে, এবং আপনার পিছনে সবসময় অসুররা লেগে থাকবে। এইটা শুধুমাত্র একটা তাদের ধর্মের প্রতীকী না, এটা একটা এই এয়ারপোর্টের আইকন হিসাবে। এটা পৌরাণিক গল্প থেকে যে এই গল্পের কারণে এখানে রাখা হয়েছে এটা না। এইটা হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে একটা পারস্পরিক মিল রয়েছে, তাদের প্রভাব রয়েছে পারস্পরিক, সেই প্রভাবের একটা প্রতিকৃতি। এবং এটা দ্বারা বোঝানো হয়েছে যে তাদের কৃষ্টি কালচার হিন্দু ধর্মের সাথে বা হিন্দুর সাথে ইন্ডিয়ার সাথে, অর্থাৎ প্রাক্তন যে ভারত, আগের যে ভারত, সেই ভারতের সাথে তাদের একটা খুবই সুসম্পর্ক, এটাও বোঝানো হয়েছে। এবং বিদেশ থেকে, অন্য দেশ থেকে যখন লোকজন আসার পরেই যাতে বুঝতে পারে যে তারা আসলে কালচারকে সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত সচেতন, এই প্রতীক হিসাবে এইটাকে এইভাবে সংরক্ষণ করা হয়েছে, এখানে রাখা হয়েছে। শোনা যায় যে পিছনে যেগুলো সোনালী কালারের জিনিস দেখতেছেন, এখানে গোল্ডের পরিমাণও অনেক বেশি আর কি, একদম রিয়েল গোল্ডও এখানে আছে। তো কতখানি আছে সেটা আমি জানি না, তবে রিয়েল গোল্ড এগুলোর মধ্যে আছে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।